আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ যে আমাদের বইটা, এটা তিতাস পাবলিকেশন বই থেকে আমরা পড়বো। তো প্রথমত এখানে আমাদের বেসিক গুলো আমরা আলোচনা করবো। একই সাথে আজকে আমরা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো করব। ঠিক আছে, আমরা মূলত এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই। যারা তুহিন পাবলিকেশন বা অন্য কোনো পাবলিকেশনের বই পড়ে থাকেন তাহলে আপনারা কম্বাইন্ড করে পড়বেন। ঠিক আছে, এই যে এটা তুহিন পাবলিকেশনের বই, তো আমরা এটা থেকেই পড়বো। তো আপনারা অধ্যায়গুলো মিলিয়ে নেবেন, অঙ্কগুলো মিলিয়ে নিলেই হবে। মিলিয়ে নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম যে অঙ্কটা করবো সেই অঙ্কটা তো সালের অবশ্যই অঙ্ক করবো, আপনারা এখানে সাল থেকে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা আজকে যে অধ্যায়টা বলবো সেটা হচ্ছে যে প্রথম চ্যাপ্টার আংশিক অন্তরীকরণ সমীকরণের উৎপত্তি। তো এটা থেকে মূলত এখানে বেসিক কিছু আলোচনা করা আছে, তো আমি সরাসরি নোট থেকে দেখাচ্ছি এবং আমরা সরাসরি এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের প্রথমত আংশিক অন্তরক সমীকরণ জিনিসটা কি সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে কিউ এক্স কমা ওয়াই কমা জেড পি কমা কিউ ইকুয়াল 0 আকারের সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলে। কিউ একটা বিন্দু, কিউ একটা বিন্দু বা অবস্থান যেটাকে বলি আমরা, সেটার অবস্থান, এটাকে আমরা প্রকাশ করছি এক্স কমা ওয়াই কমা জেড পি কমা কিউ ইকুয়াল 0, যেখানে পি হচ্ছে যে পি ইকুয়াল ডেল বাই ডেল জেড, ডেল জেড বাই ডেল এক্স। ঠিক আছে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ডেল এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ পিটা, এবং কিউটা হচ্ছে যে জেড কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, এটাকে হচ্ছে মূলত আংশিক অন্তরক সমীকরণ বলে। ঠিক আছে, আপনারা সংখ্যাটা একটু দেখে নেবেন, এটা মূলত আংশিক অন্তরীকরণ। আর আমাদের যে এই অধ্যায়টা, এই অধ্যায়ের সবগুলো প্রবলেম মূলত অবাধ ধ্রুবক সম্পর্কিত। তো অবাধ ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরীক সমীকরণ, অর্থাৎ আমাদের পি এবং কিউ এগুলোকে বলা হচ্ছে অবাধ ধ্রুবক। ঠিক আছে, এগুলোকে আমরা অপসারণ করে গাণিতিক সমস্যার সমাধান করব। তো কিভাবে অপসারণ সমাধান করব? ফাই অফ এক্স কমা ওয়াই কমা এক্স কমা ওয়াই কমা এ কমা বি ইকুয়াল 0 সমীকরণকে ফাই অফ এক্স কমা ওয়াই কমা পি কমা কিউ ইকুয়াল 0 আকারে প্রকাশ করতে হয়। অর্থাৎ আমাদের সমীকরণটা দেওয়া থাকবে এক্স কমা ওয়াই কমা এ কমা বি ইকুয়াল 0 এই আকারে সমীকরণটা দেওয়া থাকবে। এটাকে আমরা ফাই অফ এক্স কমা ওয়াই কমা কমা পি কমা কিউ আকারে প্রকাশ করবো, যেখানে পি হচ্ছে যে আংশিক অন্তরীকরণ এবং কিউটা হচ্ছে যে পিটা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ, আর কিউটা হচ্ছে যে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, এই আকারে প্রকাশ করতে হয়, যেখানে এ এবং বি, এই যে এ এবং বি হচ্ছে অবাধ ধ্রুবক। তো অবাধ ধ্রুবক অপসারণ করতে হলে প্রদত্ত সমীকরণকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরক সমীকরণ করতে হয়। কারণ আমরা জানি এটাকে এ কমা বি কে যদি আমরা আংশিক অবাধ ধ্রুবক এগুলোকে অপসারণ করবো, কিভাবে অপসারণ করবো? এক্স এ এবং বি কে অপসারণ করবো পি এবং কিউ দ্বারা। আর আমরা জানি যে পি এবং কিউ হলো যে পিটা হচ্ছে যে এক্স জেড ডেল জেড বাই ডেল এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ, আর এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। ঠিক আছে, এভাবে মূলত আমরা এই প্রবলেমগুলো সমাধান করব। তো চলুন, আমরা অনেকক্ষণ যাবত এই কথাগুলো বললাম। আর যারা আমাদের কোর্সে এনরোল করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অন্য অন্য কোর্সে। ঠিক আছে, আমাদের অনার্স প্রথম বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষ পর্যন্ত সবগুলো কোর্সে অ্যাভেলেবেল আছে। যারা এনরোল করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পেইড সাজেশন, পেইড কোর্স, পেইড সলিউশন সবকিছুই আছে, সেই সাথে নোটস সবকিছু আছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের বইয়ের গাণিতিক একটা সমস্যা করি, এটা হচ্ছে উদাহরণ নাম্বার 1। এটা যদিও এটা রিসেন্ট কোনো সালে আসে নাই, কোনো সালেই আসে নাই। প্রশ্নটা হচ্ছে 2z স্কয়ার ইন্টু সি এক্স কমা ওয়াই এক্স 2z স্কয়ার ইকুয়াল সি ইন্টু এক্স প্লাস 2y সমীকরণ হতে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ, অর্থাৎ অবাধ ধ্রুবক অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। ঠিক আছে, তো এখান থেকে মূলত ইচ্ছামূলক যে ধ্রুবক, ইচ্ছামূলক ধ্রুবকটাই মূলত হচ্ছে যে অবাধ ধ্রুবক, এটা আমাদের অপসারণ করতে বলছে। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এটা লিখবো, এটাকে আমরা ইকুয়েশন দেবো প্রদত্ত। যারা ইংরেজি ভার্সনে আনসার করতে চান তারা গিভেন দ্য ইকুয়েশন এরকম লিখতে পারেন, বা গিভেন। ঠিক আছে, সমীকরণ প্রদত্ত সমীকরণ যেটা হচ্ছে 2z স্কয়ার সি এক্স প্লাস 2y। আর আপনারা যারা আমাদের এই কোর্সটা করতেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ক্লাসগুলো লিখে, ক্লাস যে আমরা করতেছি এগুলো নোট করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। গ্রুপের লিংক কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশনে। তো আপনারা ডেসক্রিপশন থেকে আপনারা আমাদের এই অবশ্যই আমাদের এই নোটটা শেয়ার করবেন। ঠিক আছে, আমাদের গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, তো প্রদত্ত ইকুয়েশনটাকে আমরা 1 নম্বরে ধরলাম। 1 নম্বরে এটাকে বলছে আংশিক অন্তরীকরণ করব। তো এটাকে আমরা এক্স এর সাপেক্ষে, এই 1 নম্বরটাকে এক্স এর সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ঠিক আছে, তো এটা লিখবো যে 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবে। এক্স ও
ওয়াই এর সাপেক্ষে সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবে, আংশিক। আর এই যে নোটটা, এই নোটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আংশিক অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই, আংশিক অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ করে পাই। এখন এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, একবার হচ্ছে প্রথমত এক্স এর সাপেক্ষে, তারপরে ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে। এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, অন্তরীকরণের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী যদি আমরা এটাকে আংশিক অন্তরীকরণ করি, তাহলে যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করছি, তার মানে এখানে 4 2টা তো আগে থেকে আছে, এই 2টা সামনে চলে যাবে, 2 2 দুগুণা 4 ডেল জেড বাই ডেল এক্স। আর এখানে এক্স এর সাপেক্ষে যেহেতু করছি, তার মানে এখানে এক্সটা চলে যাবে, শুধুমাত্র থাকবে সি। এটাকে ধরলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। এরপরে আবার ওয়াই এর সাপেক্ষে করার ক্ষেত্রেও এখানে আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি, তার মানে এখানে আসবে, এখানে যথারীতি 4 হবে, 2টা সামনে চলে আসছে, 2 দুগুণা 4, তাহলে ডেল জেড বাই ডেল এ, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল। এখন এই যে এখানে সি দ্বারা এটাকে গুণ, এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে গুণ করি, ওয়াই এর সাপেক্ষে, দুঃখিত, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ করি, তাহলে পাবো 2c। তো এখানেও 2, এখানেও 2, এখানে এই এখানে 4 আছে, এখানে 2 আছে, তো দুই পাশ থেকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো 2 ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল সি। এটাকে ধরলাম আমরা 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার, 3 নাম্বার ইকুয়েশন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 2 এর 2 নাম্বার ইকুয়েশন, এইটার মানও সি, এই 4 ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল সি, আবার 2 ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল সি, অর্থাৎ দুইটাই সি, যেহেতু দুইটাই সমান, সুতরাং আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন থেকে পাই। তো 2 নাম্বার ইকুয়েশন, 2 ও 3 সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ থেকে পাই, আমরা বলতে পারি যে 4 ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল 2 জেড ডেল জেড বাই ডেল ওয়াই। তো এখান থেকে আমরা 2 বাদ দিতে পারি, এখানে 4 আছে, এখানে 2 আছে যথারীতি। তো এখানে এখানে কিন্তু আমি একটা জেড বেশি লিখছি, এখানে আমাদের এই যে যেহেতু আমরা এটা থেকে পাচ্ছি, এটা তো এটা ছিল 2c, ঠিক আছে। এখানে একটা জিনিস আমি লিখি নাই, এটা হচ্ছে যে যেহেতু এটাকে জেড এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করছি, এখানে জেড হবে, জেডটা অবশ্যই জেড স্কয়ার আছে, জেড স্কয়ারের 2 টা সামনে চলে আসছে, জেডটা থাকবে এখানে, এখানে একটা জেড থাকবে, এখানে একটা জেড থাকবে, এখানে আমি জেড লিখছি, এখানে একটা জেড হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে 4 জেড আছে, এখানে 2 জেড আছে, 2 এর পাশে থেকে যদি ভাগ করি, এখান থেকে শুধুমাত্র পাবো 2 ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল, এখান থেকে ভাগ দিলে থাকবে ডেল জেড বাই ডেল ওয়াই, ঠিক আছে। তো এটাকে যদি আমরা যেহেতু এক্সটাকে আমরা পি ধরবো, আমরা এটা পড়লাম আংশিক অন্তরীকরণ, এখানকার নিয়মটা হচ্ছে পিটা আছে যে ডেল জেড বাই ডেল এক্স, এটাই মূলত হচ্ছে পি, আর কিউটা হচ্ছে কি ডেল জেড বাই ডেল ওয়াই, এটা হচ্ছে যে কিউ। সুতরাং এখানে আমরা এটাকে, এটার পরিবর্তে তাহলে আমরা পি বসাবো, তাহলে পাচ্ছি এটাকে আমরা লিখতে পারি 2p ইকুয়াল, এটা হচ্ছে যে কিউ, এই পাশে পাঠিয়ে দিলে আমরা পাবো 2p মাইনাস কিউ ইকুয়াল 0, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে যে আমাদের আংশিক অন্তর, আমরা এটাকে যে অপসারণ, ইচ্ছামূলক ধ্রুবকগুলো অপসারণ করছি, অর্থাৎ অবাধ ধ্রুবক অপসারণ করছি। তো এটাই মূলত হচ্ছে নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তাহলে বলবো ইহাই ইহাই নির্ণেয় নির্ণেয় আংশিক আংশিক অন্তরক অন্তরক সমীকরণ সমীকরণ। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। শিক্ষার্থী বন্ধুরা, একই নিয়মে আমাদের বইয়ের উদাহরণ নম্বর 4 এর আমরা 4 নাম্বার এবং 6 নাম্বার 7 নাম্বারটা করবো। এটা 4 নাম্বারটা 2014 সালে আসছে এবং 7 নাম্বারটা রিসেন্ট 2020 সালে আসছে। তো এখানে নিম্নের সমীকরণগুলো হতে অবাধ ধ্রুবক অপসারণ করে আংশিক 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 অন্তরক সমীকরণ নির্ণয় করো। এখানে অন্তরক অন্তরক সমীকরণ গঠন করো, ঠিক আছে। তো এটা 14 সালে আসছে। আমরা এটা প্রবলেমটা দেখি। প্রিভিয়াস প্রবলেমটা যদি বুঝে থাকেন, তাহলে এই প্রবলেমটা আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো আমরা এটা যথারীতি শুরু করি। এটা 4 নাম্বার ইকুয়েশন। তো যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে
বা দেয়া আছে হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস এ ইন্টু ওয়াই প্লাস বি। ঠিক আছে, এখন এটা আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে বলবো যে 1 নাম্বারকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। দেখি যে এক্স 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আংশিক অন্তরীকরণ করে পাই দূরীকরণ করে পাই এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যদি করি, তাহলে একবার এটাকে যখন আমরা এক্স এর সাপেক্ষে করবো, তাহলে হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, এবং এটাকে যেহেতু করছি তার মানে এক্স কে আংশিক অন্তরীকরণ করলে এখানে এক্সটা চলে যাবে, শুধুমাত্র থাকবে ওয়াই বি, এবং এবং এটাকে ডেল জেড বাই ডেল ওয়াই, এটাকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে এখানে থাকবে এক্স প্লাস এ। তো এই ডেল জেড বাই ডেল এক্স এটা মূলত হচ্ছে পি, এবং ডেল জেড বাই ডেল ওয়াই এটা মূলত হচ্ছে যে কিউ। সুতরাং আমরা বলতে পারি যে এটা সমান হচ্ছে যে পি ইকুয়াল ওয়াই প্লাস বি, এবং এটা হচ্ছে কিউ ইকুয়াল এক্স প্লাস এ। ঠিক আছে, তো পি এর মান হচ্ছে এটা। তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল, তাহলে 1 নাম্বার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি এটা এই যে এক্স প্লাস, এটা হচ্ছে যে এক্স প্লাস এ, এটার পরিবর্তে আমরা কিউ বসাতে পারি, এবং ওয়াই প্লাস বি এর পরিবর্তে পি বসাতে পারি। তাহলে বলতে পারি 1 নাম্বার থেকে আমরা বলতে পারি জেড ইকুয়াল পি কিউ। ঠিক আছে, এটাই মূলত আছে আংশিক অন্তরক সমীকরণ। তো ইহাই নির্ণেয় আংশিক, মূলত এগুলো খ বিভাগের প্রশ্ন হিসেবে আসে পরীক্ষায়, যদিও আজকে সিলেবাসটা চেঞ্জ করে দিয়েছে। আজকে থেকে এখন থেকে অনার্স প্রথম বর্ষ যারা থাকবে, তারা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ মানে নতুন করে যারা পড়বে, তাদের জন্য সৃজনশীলের মতো প্রশ্ন থাকবে আর কি। তো আংশিক অন্তরীকরণ সমীকরণ পাই, আংশিক, আপনারা নোটিশটা ইতিমধ্যে হয়তো খেয়াল করছেন, নোটিশটা দেওয়া আছে, ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটাও সেম, এখানে আমি দ্রুত করে দেখাচ্ছি। এটা হচ্ছে যে 7 নাম্বারটা যেটা দেওয়া আছে, এটা মূলত আমি ইংরেজি দিয়ে করছি, তাহলে লিখতে বেশি লাগবে না। তো 1 নাম্বার 7 নাম্বারটা হচ্ছে গিভেন, ইংরেজি এবং বাংলা মিক্স করে দিচ্ছি, যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1, এটাকে ধরলাম আমরা 1 নাম্বার ইকুয়েশন। তো 1 নাম্বারকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ পাই, 1 কে এক্স ও ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। যদি করি তাহলে পাবো এটাকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 2x প্লাস 2x মাইনাস এইচ প্লাস, এইখানে এটাকে আংশিক অন্তরীকরণ করছে, এই যে এখানে শুধুমাত্র এটা থাকবে, বাকিটা দুটো y যুক্ত পদ, সুতরাং এখানে থাকবে 2z ডেল z বাই ডেল x ইকুয়াল 0, এটাকে দিলাম 2 নাম্বার ইকুয়েশন। এবং এটার ক্ষেত্রে পাবো, এবং 2y মাইনাস k প্লাস 2z ডেল z বাই ডেল y ইকুয়াল 0, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তো 2 নাম্বার এবং এই ডেল z বাই ডেল x এটা মূলত হচ্ছে p ডেল z বাই ডেল y, এটা মূলত হচ্ছে যে q। তো তাহলে আমরা দেখতে পারি, আপনাদের বোঝার সুবিধাতে আমি লাইনটা আবারও এখানে এই পেজে লিখছি। তো 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখতে পারি যে ফ্রম 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখতে পারি 2x মাইনাস 2h প্লাস 2zp
এটা হচ্ছে যে p ইকুয়াল 0। তো উভয় পাশ থেকে আমরা যদি 2 টাকে বাদ দেই, এখানে 2 এখানে 2, দুটো থেকে 2 বাদ দিলে এখানে পাবো x মাইনাস h প্লাস zp ইকুয়াল 0। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা এইটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি। x মাইনাস h ইকুয়াল মাইনাস zp, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন থেকে। তদ্রুপভাবে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা কুইক লিখতে পারি যে y মাইনাস k ইকুয়াল মাইনাস মাইনাস জেড কিউ। এখন এই মানগুলা যদি এখন আমরা এই যে ওয়াই মাইনাস কে এবং ওয়াই এক্স মাইনাস এইচ, এগুলো মানগুলো যদি এখন আমরা এক নম্বর ইকুয়েশন ছিল এই ইকুয়েশনে যদি বসিয়ে দেই, এই যে এখানে আমরা যদি বসিয়ে দেই এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল ওয়াই মাইনাস কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1, এই ইকুয়েশন যদি আমরা বসিয়ে দেই তাহলে লিখতে পারবো এক নম্বর ইকুয়েশন থেকে। এক নম্বর ইকুয়েশন ছিল আমাদের এক নম্বর ইকুয়েশন ছিল জেড মাইনাস যে এক্স মাইনাস এইচ স্কোয়ার। সুতরাং এখানে পাবো এক্স মাইনাস এইচ স্কোয়ার, এখানে যদি পরিবর্তে বসাই এক নম্বর, এটা কিন্তু এক, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস এইচ স্কোয়ার ছিল মাইনাস জেড পি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার, মাইনাস 2q, দুঃখিত এটা জেড মাইনাস প্লাস জেড স্কোয়ার ছিল ইকুয়াল 1 ছিল। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা লিখতে পারি জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, তো এখান থেকে প্রতিটা থেকে আমরা যদি জেডটা কমন নেই, জেড স্কোয়ারটাকে কমন নিলে তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 1। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে আমাদের নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চান, অন্যান্য কোর্সে সাজেশন, সলিউশন, টিপস, ট্রিক্স এগুলোর জন্য যদি জানতে চান তাহলে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট সম্পর্কিত জানতে আমাদের স্ক্রিন ও ডেসক্রিপশনে দেওয়া আছে লিংক, এই লিংকে ক্লিক করে পেয়ে যাবেন। আর এই আজকের ক্লাসের নোটটা আমাদের ডেসক্রিপশনের থেকে দেখে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।